ঘরে যদি পনির না থাকে আর হঠাৎই পনির খাওয়ার ইচ্ছা হয় তাহলে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। কথা দিলাম নিঃসন্দেহে খুবই সুন্দর হবে। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে পটলগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব যেন একটুও খোসা না থাকে। তারপর পটলটাকে চিড়ে মাঝখান থেকে পটলের যে দানাগুলো থাকে সব ফেলে দেব। তারপর পটলগুলোকে টুকরো করে নেব, দিয়ে পটলগুলোকে দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে দিয়ে দেব 4 চা চামচ সুজি, 2 চা চামচ গুঁড়ো দুধ, সামান্য লবণ আর দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রেস্টে রেখে দেখব 15 থেকে 20 মিনিট। তারপর একটা কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে মিক্সচারটা ঢেলে দিয়ে ভালো করে ট্যাপ করে নিয়ে একটা প্যানের মধ্যে জল দিয়ে স্টিমে রেখে দেব 15 থেকে 20 মিনিট। দেখুন এটা সুন্দরভাবে ভাপে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে উল্টে তারপরে ইচ্ছা মতো শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে এই পটলের পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নিয়েছি আমি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2টো দারচিনির টুকরো। তার মধ্যে টুকরো করা আলু দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা, জিরে, টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, রঙের জন্য হলুদ গুঁড়ো আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপর দিয়ে দেব উষ্ণ গরম জল, ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। ঢাকা খুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে পটলের পনিরগুলো উপর থেকে দিয়ে আলতোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে উপর থেকে দিয়ে দেব ঘি, গরম মশলা আর ধনেপাতা কুচি। তাহলেই রেডি আমাদের পটলের পনির। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের অনুরোধ রইল। ধন্যবাদ।